তাই নাকি? মারে ওই দেখ বাবা কেমন কইছে না। এ বাবা এই হারামজাদা, বাড়ির কোনো কাজ করবো না, সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিস সারাদিন। গায়ে হাত দেবো না, তুই ভয় দেখেছ আমাকে? এই তোর লেগে আমাকে মার খেতে হইলো। তোর বাপ মারছে তো আমাকে তুই মারছিস কেন? এই তো তুই তো আমাকে দেখে ঘর ভরাইলি। ও দিয়ে তার বাবার কাছে রগ দেখাচ্ছি মার। ও আমার বাবা লয়। ও তোর বাবা না তো কে তোর বাবা? আমাকে ওকে বাবা বলতে বলিস না, শয়তানের বাচ্চা। মারে মা, কি মারে মা, কি আমার বাবা বোধহয় বাঁচে কিনা। কেন বাঁচবে না? ছাড় বলাই। মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুঝো। হ্যাঁ ওরে বার করেছে। কে আদা কি বার করেছে? এইবার মার খেতে হইল রে। হারামজাদা, ওই আটা খেয়ে কি বার করছি বল? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুঝো বার করেছে। ছাড় বলাই। কি বার করেছে বাবা? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে বুঝো। হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করেছে। বাবা বাবা নিয়ে ওইসব খিটকাল করতে নাই। আমি কি বললাম? মান সম্মানে লাগবে। না না আমি কি বললাম? এ হারামজাদা, তাল খেয়ে কি বার করেছে? হ্যাঁ তাল খেয়ে কি বার করেছে? কি বার করেছে শোন। বল। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করে। এ কি বাই করেছে বল, নাহলে পিটিয়ে ছাল তুলে দেবো। এইবার মার খেতে হইলো বোধহয় রে। তা আজে বাজে কথা বলে মার খাবি না ছেলে হইয়া। হ্যাঁ কি বার করলো বলতে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে যাইলো তাল হ্যাঁ তাল তাল খেয়ে বুড়ো। হ্যাঁ সারাদিন করে গালা গাল। মারে মা, আমার বাবা বাঁচে কিনা। মারে মা, আমার বাবা। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। বাবার হয়ে ওইসব বলতে নাই রে। হারামজাদা, ওই ওল খেয়ে কি বাই করেছি বলবি? আমার মান সম্মানের ব্যাপার আছে গ্রামে একটা। মান সম্মান রেখেছো? না মনে কই ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো। আন্ডা প্যান্ট নয় তো, ওই শালই আন্ডা প্যান্ট পরে নিয়েছে। হ্যাঁ আমি কি করবো? আমাকে ব্যান্ড কিনে দেয়নি, আমি পরে নিয়েছি। মারে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। তাই রে নাই রে নাই। এই এই তুই আজে বাজে কথা বলবি না, কিন্তু বলে দিলাম তোর বাবা নিয়ে। ওরে কি বার করছো শোন। বল। বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুড়ো বাড়িতে হেগে বলে। হ্যাঁ ওরে তুই শালো তোল। ওরে মারে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা।
আসছো হ্যাঁ। বাপ হয়েছ কি বলছিস তো? তোমাকে তোমাকে বাপ বলতে আমার লজ্জা লাগে। কেন রে, কেন কেন? আজকালকার ছেলের গুলো রাখো গা। হ্যাঁ। বাপ রে, তার ছেলের জন্য বাবারা মোটর সাইকেল কিনে দিচ্ছে, আচ্ছা, অ্যাপাচি, অ্যাপাচি, মোবাইল আচ্ছা। কিনে দিচ্ছে। হ্যাঁ। আর তুমি আমাকে কি দিচ্ছ? তো কি নিবি বলেছিলিস? আমি বাবাকে বললাম, বাবা হ্যাঁ আমার একটা ইয়ে লোক আমাকে দাও। হ্যাঁ গো, হ্যাঁ? ছেলেটা কি চাইছে তুমি দাওনি? কি ওগো, চাইছি বাবা? ওইসব কিছু নয়, আমার মনে ছিল না। আমাদের খুদেও বলেছিল যে বাবা আমাদের সেই মাটির কোঠা পাড়া বাড়িটাই হ্যাঁ সেই বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ নিয়েছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি লোবই। আহ, কালকে নামিয়ে দেবো, কালকে নামিয়ে দেবো। বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, দিয়ে তোমার মায়ের কে তাই বলবো। তাহলে কি নিবি? ই আর বাঁচবে না রে, ও এরও ভুল বকছে। আরে কি নিবি আমাকে বল, আমি তোর মা। হ্যাঁ, আমি তোর মা, আমি কিনে দেবো। তুই আমার মা, তুই মা নয়, তুই শয়তান। বাবাকে বললাম, বাবা হ্যাঁ, মারে, আরে তোর বাবা দেয়নি তুই কি আছে? তুই দেবে। আমি দেবো। হ্যাঁ। আমি বুঝতে পারছি তোর মুখ দেখে তুই কি চাইছিস, তবু তোর মুখে শুনতে চাই। কি নিবি বল বাবা? এ লইলে মারে, মনে হচ্ছে আমি আবার তোর পেটে ঢুকে পড়ি। এটা রোজ গরম, আমি আর বেজবো না। আমি তোর মা, বুঝবো না? একবার বললে দেখ। মারে কি কি নেবো জানিস? কি নিবি বাবা? ওরে বাবারে, কি লজ্জা লাগে, মনে হচ্ছে লজ্জায় ল্যাংটা হয়ে যাবো। এ লজ্জা না বেটা, কি নিবি বল? তুমি চুপ করো ভাই। ভাই হয় না, ভাই হয় না। বাবা বাবা বাবা, ও বাবার কাজ করলে তবে তো বলবো। তো আমাকে বল। এখন খুব সম্বন্ধে বলতে মন হয়। এই, দেখে যা তোমাকে কত বল- বড় শয়তানকে পেটে ধরিস। তোমাকে বলছে না, তোমার চরিত্রকে বলছে। মারে ওইসব বলতে নাই বাবাকে রে। কি নেবো জানিস? কি নিবি বাবা? ও ছেলের কত লজ্জা করে। কি মারে নিবি? বল বাবা। মারে কি? ওরে, মনে করে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকু জল আনতে যাবে, হ্যাঁ। আর ঘাটে থেকে আমাকে বলবে টুকি ও টুকি। আজ্ঞা বলবি তো? অজ্ঞ অজ্ঞ কি গো, অজ্ঞ। কি গো, ছেলে কি নেবে বলো তো? কি নেবে? সে আমাদের ঘরে এরে বাচ্চুটা আছে না, হ্যাঁ, সেই এরে বাচ্চুটা নেবে। ও ঠিকই বলিস। এই বাসুটা একদম ঘর থেকে বেরোইছে না, হ্যাঁ, এই যে চাইছি। ওই এরিয়াটাকে দিয়ে দেবো, তাহলে মাঠের চড়াই দিবি। ও যে এরে নেবে বাবা। কোনো চিন্তা করবি না, হ্যাঁ। আজ থেকেই হ্যাঁ। তোকে এড়িয়ে বাচ্চাটা দিয়ে দিলাম। যা, হ্যাঁ মাঠে চড়াবি গা। আমি এই যে নেবো, দিয়ে তোমার পন্দে ঝাইয়ে আমি এই যে নেবো, এই যে তুই মা লস। ওই এরে নিবি না বাবা? তুই এইরকম মা জানলে 10 মাসে তখন বেরিয়েছিলাম, তো লাঠি ভরি বার করে তুই কি নিবি খুললে বল মারে। বাবা। মাথা চুলকাবি, পরে কি নিবি বল? মারে কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, দিয়ে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওগো হ্যাঁ? কুদ্দর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে কে গেছে, কে গেছে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পাইছিল সেই, আর তুই পেকে মারতে ঝরিয়ে বসে থাকতাম। ওগো ছেলের বিয়ে করার মন হচ্ছে, বউ নেবে। এই, আমি কখন বললাম তুই আমার নামে এত বড় দুর্নাম দিচ্ছিস? আরে খুদা, বিয়ের কথা আমি কখন তুললাম? খুদা, ও তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? আমি হ্যাঁ? কখন বললাম? হইলেই ভালো হয়। হ্যাঁ? দেখেছো কত বড় শয়তান, বলছে মাকে কখন বললাম, আবার বলছে হইলেই ভালো হয়। হারাম জাদা, এক পয়সা রোজগার নাই, তুই আমাদের ঘাড়ে, আমি বুড়ো বুড়ির ঘাড়ে এখনো বসে বসে খাচ্ছিস। তুই বিয়ে করে বউ নিয়ে আসবি, তোর বউকে কে খাওয়াবে? ছি 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 রে বাবা, ছি 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 রে বাবা, ছি ছি ছি। এই বয়সে আমার রোজগার খাইতে চাইলি, ছি 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 রে বাবা, ছি 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 রে বাবা। আরে ওরে তোদের বাড়িতে থাকবো না, তোদের বাড়িতে আমি এবার মুতে দিয়েছি। ছি ছি এই, কি বলছিস তুই? না না, আমি রোজগার করবো, দিয়ে আমার বউ। তা রোজগার করবি না? তোর বাবা রোজগার করছে, আমি বসে খাচ্ছি। হ্যাঁ। তোর বউ আসবে, তুই রোজগার করবি, তোর বউ খাবে।
হবে। আচ্ছা যা, আমাকে রোজগার করতে হবে। হ্যাঁ, এক্ষুনি রোজগার করবো। কি রোজগার করবি? এক্ষুনি রোজগার করবো। কত টাকা লাগবে বল? 50,000 টাকা ফেল দেখি। কত? 50,000। এটা তো ইয়ার্কি বেশি হয়ে গেল। কি ইয়ার্কি বেশি হয়ে গেল? আমি তোর মা, আমি তোর সাথে ইয়ার কি পারবো? না না, এটা ইয়ার্কি হলো না। 50,000 টাকা লাগবে না? 50? হ্যাঁ, তবে তো মেয়ে দেখতে যাবো, খরচা আছে। 50,000? মেয়ে দেখে আসবো, আশীর্বাদ করাবো, তো পয়সা লাগবে না? এ মা, 50,000 টাকা দিলে বিয়ে হবে তো? হ্যাঁ। বাবা, 50,000 টাকা যদি ফেলে দিস হ্যাঁ। আমাকে, একবারে আমি মেয়ে নিয়ে আসবো। একবার মেয়ের রং কি একবার লাল টমেটোর। আরে টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? এ খুদা, বাবা। শোন বাবা, হ্যাঁ তুই 50,000 টাকা রোজগার করে হ্যাঁ। যেদিন আমাদের হাতে দিবি হ্যাঁ। সেই দিন যাবো মেয়ে দেখতে। তার আগে আমরা বাড়ি থেকে বেরোবো না। বাবা, কি রে? হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? এই টাকার জন্য বাবা সালো। এই এই এই, বাবা ভালো, বাবা ভালো। তো সেইটাই বল। কথা বলেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। মা, কি? টাকা আনতে পারলে বিয়ে হবে তো? হ্যাঁ। শোন। আরে ভালো মেয়ে আনবো। হ্যাঁ। যেন বংশ দেখে ভালো মেয়ে নিয়ে আসবো। ভালো বংশ যেন হয়, হ্যাঁ। ওদের জন্য নিবংশ হয়। এই হারামজাদা ভাষা দেখো, নিবংশের ভালো বংশ। এ, কেউ থাকবে না, জমি জায়গা মালিক হবো। এই দিকে বুদ্ধি দেখো। নারী না কি বে? মারে কি? সাহিল কাজীর কাছে চলে যা। হ্যাঁ, কার কাছে? কাজী, সাহিল কাজী। হ্যাঁ। গিয়ে বলো গো, আমার বউ মায়ের লক্ষ্মী ভান্ডারটা দাও। ওরে বাগাল, বৌমা আসুক তবে তো লক্ষ্মী ভান্ডার চাবো। না না, এরা নেতা ভালো জি আগা। ওরে 25 বছর না হলে দেবে না। বছর মেয়ে 25 বছর বয়স তবে তবেই পাবে। 25? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার। তাহলে ওই ওই কন্যাশ্রী সেটা ওর মায়ের ঘরে পাবে, তোর কাছে পাবে? ও মেয়েগুলো পেয়েছে বাবু। তা পাবে না। বিধবা ভাতার, এই, এই, বিধবা ভাতার লই রে। বিধবা ভাতা, বিধবা ভাতা। কন্যাশ্রী, হ্যাঁ, যুবশ্রী, হ্যাঁ, তারপরে মজে গেলে সমব্যাধি। হ্যাঁ। এ সরকার তো ফকির হয়ে যাবে। আরে কি দা দিচ্ছে বল দিনে, এক্ষুনি বিয়ে করবো। হ্যাঁ। আমি বিয়ে করি, বলো লক্ষ্মী ভান্ডারটা ব্যবস্থা তা করে দাও। টাকাটা আন, তবে তো হ্যাঁ। শোন, ইনকাম করে টাকা আনবি, তবেই তোর বিয়ে হবে। আমি এক্ষুনি যাবো। যা। আরে টাকা নিয়ে এসে তোর মুখে ছুঁড়ে দেবো। আরে তাই হবে, টাকা যদি আনতে পারিস, ঘর ঢুকবি না, ঘর ঢুকবি না। তাই হবে। ওরে চৌকাট ডেঙ্কাবি না। আরে কি? তুই মেয়ে রেডি কর, হ্যাঁ, আমি যাবো আর টাকা নিয়ে চলে আসবো। তাই হবে। ইনকামটা দেখে নিবি আমার। বেশ, এমন করে বলে গেল মনে হচ্ছে ব্যাংকে রেখে এসছে, ছাড়িয়ে দিয়ে দেবে। তাহলে বয়স হচ্ছে না, বিয়ে করার মন হবে না, ওলা উঠো। আগে রোজগার করতে শেখুক, নাহলে বুড়োটাকে তো পুষছে, আর বুড়োকে ওই বৌমাকে সদ্য মাথায় করে পুষতে হবে। শোনো, আমাদের যা আছে, কিন্তু ছেলেকে বললে তো হবে না। না। ওই রোজগার করে টাকা আনুক, তবে ছেলের বিয়ে দেবো। আর না মনে, তুমি কি করছো ঘরের ভেতরে? কাজে যাও। ছেলে ছেলে চলে গেছে, তুমি গুড়গুড় করছো। বেশ চলো, আমাকে যদি খেতে দিয়ে দাও, আমি মাঠে যাবো। তাই তো। বলি, পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, কারোর সাথে দুটো বসে গল্প করতে পারি না। যে দেখে সেই বলে এই যা। এমন মানুষের মুখ দেখলাম, সারা দিনটা আমার অযাত্রা যাবে, দিন আমার ভালো যাবে না। বলি আজ কোনো নামটা ঘুচলো না, ওই মুখ পা মিনসের পড়লাই পড়ে একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। কথার শর্টটা দেখো, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, লেকচার আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে বাড়ির বউ তো কথা বলছে না, ফাটা মাইকে হরেনে বাইছে। এই, ভালো কি খাই বলছো তুমি? আমার খাইছো আর আমার গুণগান গাইছো। হ্যাঁ, তো তোমার তো গুণগান গাইবো। আরে আমি ঘরে কোন সুখে থাকবো রে? সকালবেলা ওটা কোথায় গেছিলে? না না না, ঘরে আমি কোন সুখে থাকবো বল? ঘরে কি সুখ না, না সবই সুখ আছে। না, আমি ছোড়া থেকে বুড়ো হয়ে গেলাম, হ্যাঁ,
না না সেই 12 বছর পরে বয়সে তোকে বিয়ে করেছিলাম, হ্যাঁ তোর পেটে ছেলে হইলো না। না তোর পেটে আমি কত চেষ্টা করলাম, ছেলে হইলো না। তাই আমি পাড়ায় পাড়ায় কেন ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাকে বাবা বলে ডাকছে না। বাড়িতে একটা ছেলে যদি থাকতো, বাবা ডাক শুনে প্রাণটা জুড়ইতো। তার তোর পুকুরে আমি কত পোনা ছাড়া ফেলাইলাম, একটাও বড় হইলো না। আরে পোনা বড় না হোক, বান্নের জল দুকে একটা ডাঁড়কে পুঁটিও তো বেরিতে পারতো, তাও বেরিয়েছে না। তাই পাড়ায় পাড়ায় গায়ে গায়ে আমি খুঁজে বেড়াইছি, কি খুঁজছো? পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। পুরা মেনছে পুকুর খুঁজে বেড়াচ্ছে, কোন পুকুরে চারা পোনা ছাড়বো। তোর জন্য আমি পাড়া দিয়ে বেরোতে পারছি না। বলছে বাঁচা মেনছে, 8 কুড়ি মানুষের মুখ দেখো না। ঠিক বলছে, আমাকে তো তোমার জন্য কথা ও শুনতে হয়। কথা লেখটা দেখো, আমার জানটা জ্বলিয়ে দিল গো। না না না, যখন বিয়ে করলাম বলছি বাবার আমাদের যাইতে ভালো, হ্যাঁ তোদের যাইতে ভালো। হ্যাঁ আরে আমি বহু ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তার দেখালে? আমি ডাক্তার দেখাইলাম, বলুন তো কার দোষ? ডাক্তারবাবু বলছে বাবা তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ তোমার ওই বাড়ির ট্রান্সফরমারটা লোড নিতে পারছে না। কি? আমার জন্য তুমি ছেলের বাবা হলে না? হ্যাঁ, হলো আর না। আমি যদি বলি তোমার জন্য আমি ছেলের মা হলাম না? হ্যাঁ। আমি ডাক্তার দেখাইনি? কি রে? আমি ডাক্তার দেখাইনি, বর্ধমানে গেছিলাম ডাক্তার দেখতে, বড় সার্জনকে দেখালাম। কি বলছে? দেখে বলছে কি জানো, হ্যাঁ? বলছে মামুনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী, স্বামী তোমার স্বামীর দোষে তোমার ছেলে হচ্ছে। সেই ডাক্তার বুড়ি বয়সে তোকে না খুব মা বলছে, বলছে না? শালা আমার জীবনটা কাঁদতে কাঁদতে চলে গেল গো। এটা কি লক্ষণ, কুলক্ষণে মেয়ে বিয়ে করেছি। এই মুখ সামলে কথা বলবে। তোর জন্য আমার এই দুঃখ জীবনেও যাবে না। আমি ভুলে না যাবে জেনে না। যা ভুল করেছি, সেই ভুলের সংশোধন আমার জীবনও হবে না, আমি শত কান না কানলেও। তুমি ভুলে সংশোধন কোনোদিন রাস্তা খুঁজেও পাবে ওরে না। কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমার কাঁদলে কি আরে যাবে দুঃখ, না জানিয়া করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। ওগো কাঁদলে কি আরে যাবে দুঃখ, ওগো কাঁদলে কি আরে যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। ওগো সব করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতন খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওই আমি শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতন খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, নিজে খাই পেট ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। আর আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি পায়ের গলা, আরো লাগে কানের দুল। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। অন্য কিছু কম পড়িলে, একটুখানি কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ঝগড়া করবে না তো। তোর জন্য আমার এই কুল লক্ষণ বাড়ি থেকে কাটছে না, তোর পেটে ছেলেও হবে না, আমাকে বাবা বলে বেরি মাকে। তুমি বেরিয়ে যাও।
ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা, ওরে বাবা রে ওরে দেখ বৈদ্য দেখ, বাবা। ওই যে তোর জন্য কি হয়েছে? তোর জন্য আমার ঘরে ছেলে পিলে নাই, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। ওই জন্য তো বলি, ওই জন্যই বলি কি? যে চোখের মাথাটা খেয়েছো অনেকদিন আগে, হ্যাঁ। আবার আজ থেকে শুনছি নাকি তুমি কানেও কম শুনছো। হ্যাঁ? হ্যাঁ, কানেও শুনতে পাচ্ছ না। কি হলো? বাচ্চা কানের মাথাটা খেয়ে দেখ, বসে হয়তো বল, কে বৈদ্য বাবা বলছে বল। বন্ধু বাবা বলছে, তবে বন্ধু বাবা বলছে, কি বলছে? কি বলছে শোনো ভালো করে বলছে, ও। ও বন্ধু বাবা, বন্ধু বাবা। আমার একটা বন্ধু ছিল, বাল্যকালকার বন্ধু। বৈদ্য বাবা গো, তার ছেলে ছিল, দা, সর, 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 সর। বৈদ্য বাবা, বৈদ্য বাবা। আরে বাবা ক্ষুদিরাম, আরে কত বড় হয়ে গেছি বাবা। শালা চোখ দিয়ে জল বেরোইছে না রে, আরে ক্ষুদিরাম, একটু মুতে ছিটিলি। ক্ষুদিরাম বৈদ্য বাবা, বাবা ভিতর দিকে আয় বাবা। ওরে বাবা, বৈদ্য বাবা গো, আরে কাঁদছিস কেন রে বাবা? ও বৈদ্য বাবা। হায় হায়, আরে ক্ষুদিরাম বহুদিন পরে এলি, তোর একই বেশ বাবা, গায়ে জামা নাই। বৈদ্য বাবা, বাবা, চোখে জল মন দাও। বৈদ্য বাবা গো। কান্নাকাটি করি না বাবা। আরে বৈদ্য বাবা গো। বহুদিন পরে এলি বাবা, এ কি তোর বেশ বাবা। আরে তোর মা বাবা সবাই ভালো আছে তো বাবা? ভালো থাকলে কি আর এই বেশ পরি গো। আরে বহুদিন পরে এলি, তাই খাদ্যি টাদ্দি পরে চলে এসেছি, তোর কি হয়েছে কি বাবা রে? কানে আরে না, কাঁদছে গো। বাবা আমার আমার মা, কি হয়েছে বাবা? আরে কাঁদি না বাবা, কি হয়েছে বল। আমাদের কাজীপাড়া মেলা চলছে। হ্যাঁ হ্যাঁ আমার মা বলল হ্যাঁ, ছেলেটাকে 500 টাকা দাও, ঠিকই বলি দে। লাফাতে চাপবে। ও লাফাতে ভল পিনি চাবি, কালো ঘর ভরম বদল। আজ লাফাতে যাবি দিয়ে আমার কাজ কেন? বাবা মাতাল চরিত্রহীন, হ্যাঁ তো বাবা বিরাট বর রাগি লোক রে। বলছে মদের দাম নাই বাকি আছে, হ্যাঁ আমি ওকে লাফাতে চাপতে দেবো। আচ্ছা আচ্ছা যা। দিয়ে আমার মাকে এক চড়। তুমি সত্যি কে মারছিস কেন? এ তা কাকে মারছিস? তুমি সাজে যাও। হ্যাঁ তুমি এই যেতে কাজে। জল মুছে তো কাতর করছি। যাই চড়িয়ে দিয়েছে। হ্যাঁ। আর আমার মা তো জানো হ্যাঁ। রাগের বংশে। হ্যাঁ, উরে বাবা রে, খুব রাগ তোর মায়ের। কি হলো বাবা? আমার মা গিয়ে গোয়াল বাড়িতে এক খাবার দানা বেয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, খবাং করে খেয়ে নিল। সর্বনাশ। খেয়ে নিল দিয়ে মায়া আমার হ্যাঁ মা, সোনার মা গো। কি হয়েছে রে? মায়ের মুখ দিয়ে সাদা ফেনা ফ হ্যাঁ করে ফেনা বেরিয়ে মায়া আমার সর্বনাশ। পটাই দুম। আরে, ওরে খুদু তুই কি শোনালি রে? আমি সঙ্গে আমার বন্ধুনি মরে গেল রে। মাকে কাঁদছে দেখো, মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়েছে। তুই বাঁচাও রে। এইবার আমার বাবাকে বললাম এক্ষুনি আমি থানা যাব, পার্টি অফিস করবো। কি বলেছিস? আমার মা তোমার জন্য মূল্য। তুই বলে দিচ্ছি তোর বাবাকে আমি পার্টি অফিস যাবো। আর বাবা আমার যে বিষটা ছিল, হ্যাঁ। ও রে বাবা রে, হ্যাঁ আমার চোখের সামনে হ্যাঁ বাবাও খেয়ে নিল। বাবা আমার একবারে ইন্দুর মরা হয়ে মরিয়ে গেল। ওরে বাবা ক্ষুদিরাম কি কথা শোনাইলি বাবা রে। ও বাবা গো, আরে আরে তোর মা বাবা দুজনে তো আত্মহত্যা করলো, অপমৃত্যু মরি গেল। বাবাই আমার মলি কেন বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? কি বলছিস? কি বলছি মরি গেলি বেঁচে থাকলি বাবা রে? আমার মনের মধ্যে ও এখনো বাবাকে ভুলতে পারে না রে। এবার ভুলতে পারে? ওরে ক্ষুদিরাম, বাবা। তোর মা বাবা দুজনে তো অপমৃত্যু মরলো। তা বাবা সবই ঠিক আছে, খাদ্য পড়েছিস ঠিক আছে, তা ওই গলাতে এত বড় চাবিটা কেন লিখছি? খাদ্যের চাবিটা অত বড় কেন রে? এই যা 110 পর দোষ পেয়েছে। হ্যাঁ 110 110 পথালি পুশ করা হয়ে গেছে তো। শুয়ে সাইড করে নাই, শুয়ে সাইড। ওরে হারাম দাদা শুয়ে সাইড লয়, এবার সুসাইড করেছে। ওই জন্য ভূত হইতে পারে। আচ্ছা ওই জন্য ওই বামুনটা বললো ওই বড় চাবিলিস, যদি ভূত হয়ে সামনে আসে তো চালিয়ে দিবি। থাক বাবা। না, এলেই চালিয়ে দেবো।
আরে বাবা হ্যাঁ? তা মরার দিনে খবরটা দিতে পারছিস একবার আমরা চোখে নয়ন দেখা ভরে দেখতে দেখতাম রে যেতাম রে। কিন্তু ওই যে থানা পুলিশের ভয়ে আচ্ছা আচ্ছা সুসাইড করে মরেছে। আচ্ছা এবার কাটাকাটি করবে, আচ্ছা লিয়ে গিয়ে গায়ে লোক পুড়িয়ে দিলে গো। ওরে। বাবা আমার পুড়িয়ে দইয়ে বেড়াইছিস বাবা গো। রে বাবা খবরটা দিলি ভালোই করলি বাবা আমাদের বাল্যবেলা বন্ধু রে বলো বাবা, হ্যাঁ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তা বটে হ্যাঁ তা আমাকে কি কইতে হবে বাবা পার্টির লোকের কাছে গেলাম, আচ্ছা তোমার যে মেয়ের বিয়ে হইলে টাকা দেবো, হ্যাঁ বিপদে বললে দেবো। হ্যাঁ, শালা তোর বাবা মরেছে বেজো, আচ্ছা নিজে খরচা করকা। আচ্ছা আচ্ছা আমি কি করবো গো? এই কাঁদে না ওরে শোন ক্ষুদিরাম আমি কি করবো গো? এই তুই দোকান দেব না ক্ষুদিরাম তোর বাবা মরেছে তো কি হচ্ছে তোর মা মরেছে তো কি হচ্ছে তোর জল জান তো বন্ধু বাবা এখনো বেঁচে আছে ওই জন্য তো তোমাদের কাছে এলাম। আচ্ছা হ্যাঁ তা কি কইতে হবে বল আমাদের বাঁকা কাজী পাড়ার লোক জানো তো খাবো বলে বসে আছে। আচ্ছা আচ্ছা কি করবি হাঁ করে খাবে, ভোজ খাবে, ভোজ করতে হবে এটা তো করতেই হবে। তা কতটা লোক খাওয়াবি মনে করছিস তা প্রায় প্রায় হাজার হাজার হাজারখানা হবে নাকি 10। 10,000 লোক খাইতে হবে তো হ্যাঁ? আরে আমি শুধু তো ভাত মার দেবো না, তাহলে সবাই পাতা দেবো একটা করে। শোন তো তুই যাই খাবে আমাকে টাকা লাগবে তো 1050 টাকা দাও। তুই কাঁদছিস কেন রে কাঁদি ও কেন দাঁড়িয়ে আছে কেন কেন? ছেলেটা কান্নাকাটি করছে সারাদিন উপোস করে আছে তাড়াতাড়ি যাও আমার বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো ঠিক আছে এক্ষুনি আমি এনে দিই 50,000 টাকা নিয়ে দাও বাবা আমার মলি মলি, বাবা কেন লইয়ে বেড়াইছিস বাবা রে? লোকের রাজি ও মানে খুদো, হ্যাঁ? এই দেখ এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে বাবা। যাও যাও শোন বন্ধুবা, অপমৃত্যু মরিছে দোষ কাটা যাবে এবার ভোজটা মানে সাধ্য ভোজটা 10 দিনে করবি না 15 দিনে না 13 রাতে ছেড়ে দিবি না 3 রাত্রিতে অপমৃত্যু মরা যে, না বেশি দিন লটাউটি করা দরকার না না বেশি ঝামেলা করার দরকার কি? হ্যাঁ তো 13 রাতে ছেড়ে দিবি হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কবে যাবো তোমরা মন হয়নি যাবা না? কি বলছিস না তোমার কাজ থাকলে দেখতে পারবা, ওরে যত কাজ থাকুক আমার বন্ধু মরেছে বন্ধু মরেছে যেতে হবে না যেতে তো অবশ্যই হবে। আরে 13 রাতে কাজ আসবি হ্যাঁ, হ্যাঁ। আর শোন কে? অপমৃত্যু মরেছে হ্যাঁ। ও বাবা মায়ের আত্মা শান্তি করার জন্য হ্যাঁ, আমার বলছিলেন একটা কীর্তন করাইলে ভালো হইতো কীর্তন হ্যাঁ কীর্তন পাওয়া যাচ্ছে না এখন। তাহলে? কেন রে? কীর্তন আপনারা সব বোলান গাইতে চলি কি ওরে হারাম দাদা কীর্তন গাইতে বলান গাইতে যায় না না, ও বাজিয়ে পেয়েছে না, সব পালিয়েছে। বাজিয়ে বেচে না হ্যাঁ শোন বাবা, যেমন করে হোক আমি বাজিয়ে এনে দেবো হ্যাঁ, পাতা কার কীর্তন করা যাবে না রে? নাম করা কীর্তন হ্যাঁ, নাম করা কীর্তন করাই দেবে নাম করা কীর্তন। হ্যাঁ, প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা ভালো। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে এই যে এমনি করে দাঁড়াবে এমনি করে কথায় কথায় বলে ও মায়েরা এই দিকে তাকান ও মায়েরা এই দিকে তাকান ওই কীর্তন আমার খুব ভালো লাগে ও কীর্তনালার স্বভাব ভালো নয়, তাই মেয়ে ছেলেদিকে ওর দিকে তাকানো করাবে, ও কীর্তন ভালো লাগে। কি কীর্তন করবি? আমি যাকে কীর্তন বলবো ওর দিকে নয়, এই সবাই মদের বোতল দিকে তাকাও, হ্যাঁ? তবেই তো কীর্তন হবে। বেশ, তাই হবে যাও লাগে আরো 50,000 টাকা দেবো হ্যাঁ। শোন খুদিরাম টাকাটা দিলাম হ্যাঁ, সাবধানে নিয়ে যাবি ঠিক আছে এ খুদো, বন্ধুবা, ভালো করে যাস টাকা নিয়ে। বাই বাই এই বাই বাই। বাই বাই। হ্যাঁ, ভালো ছেলেটা করে যাস মাথা বাবা। ঠিক নাই গো মা মরে গেছে বাবা মরে গেছে মাথা ঠিক থাকে আরে সাবধানে যাস বাবা, ভালো করে যাস। এটা চললাম। হ্যাঁ বাবা। আর পিছু আমরা দেখো না যাবো তো? আর পিছু দেখো না তোমরা যেও। হ্যাঁ যাবো তো। যা আসতে যা খুদো ভালো করে যাস রে। আবার পিছু ডাকছে আবার বেঁচে লাগছে, না বলছি ভালো করে যাস। রমঙ্গল হবে না? অমঙ্গল নাই রে, অমঙ্গল। বেশ, না যাবো, বাবা, অমঙ্গল হবে না। তাহলে পরশু দিন যেও। হ্যাঁ ঠিক আছে যা বাবা মা মরে নাই তো? হ্যাঁ? হ্যাঁ? কি বাবা বলছিস? মরে নাই মানে? বাবা মনে নাই? সত্যি কথা বেরিয়ে গেছি রে। হ্যাঁ? আর কি বলছিস তুই? পাড়ার লোকের কাছে মজেছে, ও তোমাদের কাছে মজেছে, হ্যাঁ। আমি ছেলে আমার কাছে মা বাবা মরে, না বাবা, এটা ও, কথা ঠিক। সে শালো গেলেই হয় গো। এই কথাটা ঠিক ও বুঝছো না? মাথা শোনো খারাপ গিন্নি হয়ে গেছে তো? ছোটবেলায় মা বাবা মরেছে ওর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ, শোনো গো। আমাদের কর্তব্য কি মরা খবরটা করা হ্যাঁ, আর ওই সব ক্ষুদিরাম করতে একা কাজকর্ম সব করতে পারবে না না। তাই চলো ওর পিছনে পিছনে যাবো চলো আজ আমরা কাজকর্ম দুজনে মিলে সব মিলে চলো, চলো, চলো।
হ্যাঁ। এই টাকা যদি না পাই ভয়ে ঘর আসবে না, আর আমি ছেলে পেলে খেয়ে নেবো। আমার ছেলে পেলে আমি খেতে পারবো না বাবা, আমার কত সাদের একটা ছেলে গো, কত জায়গা মাথা টুকে টুকে ওই ছেলে আমার হয়েছে। ছেলে তো নয়, একবার কেষ্ট ঠাকুরের মতন। ওই ছেলে এক পয়সা রোজগার করতে পারবে না, আর খিদে লাগলেই দেখবে গুঞ্জের গোড়াতে হাজির। ছেলে টাকা রোজগার করবে। গো আমার ওই ছেলে নিয়ে নিন্দে করো না, শোনো আমাদের বংশে বাতি দেবে। মা মারে আই লাভ বাবা এসেছিস? মা আয় বাবাই বাবারে। মা মালটা কই, মালটা কই, মালটা কই মানে? মেয়েটা কই, মেয়েটা কই। হারামজাদা মেয়েকে মাল বলছে। তোমাকে তোমাকে না এই হ্যাঁ শোন, মেয়ে তো খুঁজছিস, টাকা এনেছিস? এগো মেয়ে দেখা তবে টাকাটা খাবো। আগে টাকা ফেল, তোদের তবে তো মেয়ে দেখতে যাবো। টাকা হ্যাঁ টাকা এনেছিস? হ্যাঁ টাকা এনেছিস? তোদের স্বভাব গেল না। কি স্বভাব গেল না? থাকলে ডোবা খানা হ্যাঁ হবে কচুরি পানা, আচ্ছা থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, তাই নাকি? বাগে হরিণে খানা একসাথে খাবে না। হ্যাঁ এই টাকা টাকা স্বভাব যাবে না, তোদের টাকা টাকা স্বভাব যাবে না। তাই নাকি? টাকা এনেছিস? ওরে রোজগার করেছি। শোন, টাকা যদি এনেছিস তা ভালো কথা, হ্যাঁ। তবে টাকাটা দে। দাস টাকা এনেছিস? 50,000 টাকা 50,000 ইনকাম করে এনেছি। ও গড, দেখো আমার পেটে দাম আছে, কেমন মাল ভারী করেছি দেখো। আমার বেটা, আমার বেটা। না, তোমার লাই আমার ছেলে। যখন টাকা ছিল না তখন তাড়িয়ে মারতে আসছে, আর যাই টাকা পেয়ে গেছে। বাবা কি খাবি বাবা? না আখের রস খাবি? না ওসব খাবো না। বাবা ডাবের জল খাবি? না আরে তোর বউ মায়ের চুমু খাবো। হারামজাদা আগে বিয়েটা হোক, তারপরে বৌমায় চুমু খাবি। এ বাবা বাবা কি খাবি? খালি ছেলেটাকে বকাইছে। ওগো, কত পরিশ্রম আমার ছেলে 50,000 টাকা এনেছে, বাবা, বাজার যাবে, হ্যাঁ। খাসির মাংস নিয়ে আসবে, আমার বেটাকে খাসির মাংস ঝোল খাওয়া। হ্যাঁ ঠিক বলেছো। বাবা এরকম মালটা কর। ওরা বলছে লাই। আমার কথা রাখতে দিয়েছি আর তোরা রাখ। আরে আজকেই যাব, হ্যাঁ? আজকেই যাব, 10টা মেয়ে দেখে আসবো। হ্যাঁ, যেটাকে তো পছন্দ তার সাথে বিয়ে দেবো, কোনো চিন্তা নাই। কোনো চিন্তা করবি না। হ্যাঁ গো খুজুর মা, হ্যাঁ বলছি কে ডাকাটা কি করছে? এই তুমি কোনো- এই জন্যই তো পাড়ার লোকের অত্যাচার, এই জন্য এইখানে থাকতে আর থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। শোনা, যেই আমার ছেলের টাকা এনেছে। মারে মা, কি হলো বাবা? আমার বিয়ে বোধহয় হবে না। হবে না মানে? তোর মা আছে, তোর বিয়ে হবে নাকি? টাকা যখন এই দেখছিস, পাড়ার লোকের হিংসা দেখছিস, এই টাকা এনেছিস আর পাড়ার লোকে চাইতে চলে এসেছে। এসে বলবে খুদর মা দাও না 5,000 টাকা ধার, 10,000 টাকা। বলে খুদিরা কি ব্যাপার সারা দিছি না কেন বলদিন তো? গলাটাও খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ গো, হ্যাঁ? কি এ, বল? এ, খুদো মারে আমার হেগে আসিবে। এ যাবি হারামজাদা। এই তোমার টাকা সারা এই সময় হাগা চাপলো কেন বলবি? সকাল থেকে কিছু খাসনি বলে, কিছু খাবি তারপর আবার ঝেড়ে পায়খানা করবে বাবা। এ খুদো বাবা রে, দরজাটা খুললে দেখে আই তো বাবা কে এসেছে। মারে হ্যাঁ? মনে হয়েছে আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছে। মারে আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছে, তাই এইবার বোধহয় ভালুক আমার শালুক কামড়িয়ে খাবে। মারে আগে বাড়িতে ভালুক। ওরে লোককে ডাকছে দেখে আই কে এসেছে। খুদা কাজীপাড়া মেলা দেয় আর দুনিয়ার কুটুম হাজি। খুদরে এত এত কুটুম খেতে দিতে পারবো না। সেই তো, ওই জন্য বলছি দেখে আই কে এসেছে। শোন, মেলা দিলে এবার সাইলকে গিয়ে বলে আসবি কি বলবো? যে আমাদেরকে 2 মণ করে চাল দাও, হ্যাঁ আর 2,000 করে টাকা দাও। ঠিক বলছিস। তাহলে এত কুটুম রাখতে পারবো না। এই 7 দিন ধরে লোক খেয়েই যাবে। হ্যাঁ
কোথা পাবো আমরা? তাই তো বাবা। এ খাওয়া দাওয়ার চিন্তা তোকে করতে হবে না, আমি করব। আগে কে বটে দে। খুঁজো। বাবা দীক্ষা। এদিকে আয়। এই হারামজাদা শোন, এই হারামজাদা শোন। না না আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুই ঘরের ভিতরে কার সঙ্গে কথা বলছিস? বাবা কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে। ওরে খুদো কে এসেছে? হ্যাঁ, কি বলছিলি বাবা মা মরে গেছে, ঘরের ভিতরে কারা কথা বলছি রে? ওরাই দুজনাই গো, কি রে? ওরা দুজনাই গো। আজকে আমার কি আনন্দ গো। ও বধুয়া, আরে কি হয়েছে বল? মা বাবা দুজনাতেই ভূত দিয়ে ভূত হয়ে আমাদের ঘরে এসেছে গো। ওগো আমাকে খুব জ্বলাইছে। না মানুষ বললে যে এত জ্বলন হয় জানি না গো। ভর্তি দেবো বলাই, হ্যাঁ গো, পুশ করা হয়ে গেছে রে। আমাবস্যা মঙ্গলবার। বললাম হারামজাদা 10 টাকা গা কাটা। এ খুদো কে এসেছে? এ দরজা খুলে দেখলি হ্যাঁ, কে এসেছে? তুই দেখে আগে কে বটে? ছেলেটা খুব বদমাস, লোকজন এলে বাড়িতে ডাকতে হয় না। হ্যাঁ, অসভ্যর মতো ব্যবহার করলে লোকে কি বলবে? ঘরে ডাকতে হয়, জল মিষ্টি দিতে হয়। যা, দেখো কেমন। বন্ধু বাবা ভূত, আশ্চর্য ব্যাপার। বন্ধু বাবা ভূত, বন্ধু বাবা ভূত, বাড়ি চল না, বন্ধু বাবা ভূত। ভদ্র দরকার নাই, আমি বাড়ি চল না। আমি ভোট ম্যাচেস করে পাঠিয়ে দেবো। এই হ্যাঁ রে, এই তো বন্ধু বাবা এসেছে রে। বন্ধু বাবা, আরে বন্ধু এসছো, ঘরে এসো। বন্ধু এসো, ও বন্ধু, এসো, থাকে যদি এসো। এই আমার মনে হয় কি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে রে। তোর বাবা অনেকদিন যাওয়া আসা করেনি, ওই রাগে ঘর আসছে না। তুই আমাদের ছেলে, আদর করে ডাক, ভালো করে ডাক। বাবা, কারণ তোর উপরে রাগ থাকবে না, তুই আমাদের ছেলে হ্যাঁ, আর ওদের রাগ ছেলে। ভালো করে ডাক বাবা। আমি ডাকি। হ্যাঁ, বন্ধু বাবা, ও বন্ধু বাবা, এসো না। বন্ধু বাবা, বন্ধু বাবা, এসো না। চোখ বুঝিয়ে আছে। বন্ধু বাবা, এসো না, এসো না। এই হারামজাদা, তুই বন্ধুকে ডাকছিস কিভাবে রে? বন্ধু বাবা, এইসো না, এইসো না, তুই ডাকছিস না তাড়াইছিস? এই ওরম করে ডাকলে হবে? শোন, ভালো করে ডাকতে হবে। হ্যাঁ? এসো না বলে হবে না। লোক বাড়িতে এসেছে, তাকে কেমন করে ডাকতে হবে? বন্ধু বাবা এসো, এসো। ভোজ খাওয়াছি, এসো না। বন্ধু বাবা, এসো। এই ওরম করে ডাকলে হবে না। আমি ডাকছি তো। তোর দ্বারা হচ্ছে না, আমি ডাকছি। হ্যাঁ, তুমি এই ডাকো না। বন্ধু এসো, ঘরে এসো। ওরম বাহানা করছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে এসো তো। ঢং করছে। ঢংদারি, তুই ঢং করছিস? হ্যাঁ, ডাকিনি চুকিনি, পেশাদিনি। ঠিক ঠিক ধরেছ, চুকিনি চুকিনি, এ চুকিনি চুকিনি। বাবা ডাকিনি, মা চুকিনি চুকিনি। আরে কি বলছো ছেলের সামনে? জলদি পুড়ে দানা বিষকে জলদি পুড়ে মরেছো। যাতা শান্তি হচ্ছে না, বেটা রক্ত খাইতে পারছো না, ঘাড় মটকাইতে পারছো না। দেখ বন্ধু আর বন্ধুনি মাথাটা মটকি রক্ত খাবা। পেশা দিনে ডাকিনি। বাজে বাজে কথা বলবে না। বন্ধু বলে এত করে কিছু বলিনি। আগো যা আমার তাই বলছে। আমাদের উল্টো পাল্টা কথা বলছে, হ্যাঁ। আবার কাছে গেলে পালিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না বাবু। আমার বন্ধু নিয়ে মরিয়ে গেল গো। যা মাগি যা, বন্ধু নিয়ে এই পালিয়ে কেন যাচ্ছ? আমাদের দেখে পালিয়ে কেন যাচ্ছ? দানা বিষ খেয়ে মরেছো। দুজনায় ভূত হয়ে ছেলেটাকে জ্বালাতন করছো। আমরা বুঝতে পারছি না, এবার আমাদের যা। ধরবা। কে মরেছে? তুমি ভূত না, কে ভূত? ঢং করছিস। এখনই রোজা ডাকবো, দেখবি? কি- রোজা কি? ডাকবো, আমি ভূত? রোজা ডাকবো। এই আমি ভূত কে
বললো হ্যাঁ? হ্যাঁ কে বললে চাবি ভূত ভূত না। আজ যে বাজে কথা বলবো না বলে দিলাম ভূত নও না ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ, তাহলে আমি শুন কি হলো কেটে বড় হ্যাঁ? কেটে বলবো দাঁড়া বলো, বলো। ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ। আমি শুনেছি ভূত কোনো সময় হরিনাম করো না হরিনাম শোনে না হ্যাঁ কই হরে কৃষ্ণ নাম গেয়ে একবার শোনাও দেখি দেখি কিরকম আরে হরির গুষ্টি পিছে দেবো কি বলছো বাবারে হরির গোষ্ঠী বিজে দেবে এই ভূত রেখে গেছে পালিয়েছো এই দাঁড়াও যাবে কোথায় এবার তোমার গোষ্ঠীকে ছাড় তুলে দেবে কেটে বড় আরে যাবে না দাঁড়াও আরে হরি নাম করে শুনি দেবো কি বলছো আমি ভূত আমি মরেছি এ ঢং করছে আমার বাড়িতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বন্ধু বাবা দেখছো না দুটো ভূত আমাদের ঘরে ধরপড় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বন্ধুনি এবার খানিক খানিক বিশ্বাস হচ্ছে হ্যাঁ তো ঝাইরে বিশ্বাস হচ্ছে না আরে আমি মরি নাই গা এইবার একটা পদাবলী কীর্তন করে তো নিজ খাত পদাবলী গান পদ্ম মতো ছিটে দেবো কি বলছো আরে, আমাকে তুই যা বন্ধুনি তোর পদটা ছিঁড়ে দেবে আমাকে দে, 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 যা। আরে দাঁড়াও যাবে কোথায় আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এ জয় রাধে রাধে এইবার তোমরা পড়বা গাঁদে মানে মানে কেটে পড়ুলে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বন্ধুনি হ্যাঁ? এইবার বিশ্বাস হয়েছে ভাই আরে ওই চলে এসেছে গো ও প্যান্ডেল আছে পুকুরি পাহাড়ে প্যান্ডেল কোথা কইছি রে করতে যাবে দেখো হ্যাঁ, বলো 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 বলো। বললো দেরি করো বাগার প্রকাশ ভাগ দিয়ে 50 টাকা উপহার দিল আপনাদের গান শুনি হয়তো হ্যাঁ গো, পুকুরি পাহাড়ে প্যান্ডেল আরে কাকে মাতা কি রে ভাই না বন্ধুনির সঙ্গে কোলাকুলি করছো না ফিটনেস সেন্টারে সেই টিফিনে ধরে খিচুড়ি খেয়েছো করবে না কেন অনেকদিন দেখা হয় নাই তো তার জন্য ঝোঁক সামালতে পারি নাই। আরে বন্ধু এত ভয় পাচ্ছিলি কেন ও বন্ধু এত ভয় পাচ্ছিলে কেন বলো তো ব্যাপারটা আমি এমনি পাচ্ছিলাম হ্যাঁ ভয়কে আমি এমনি পাচ্ছিলাম কেন? তোমার ওই গুণধর ছেলে খুঁজো হ্যাঁ, আজকে আমাদের বাড়ি গিয়েছিল দিয়ে বাড়ি চলে গেছে দেখা করতে চলে গেছিল হ্যাঁ এমনি এমনি যাই না তাহলে জামা প্যান্ট নাই খাদ্য পরে চলে গেছে কথা বলো কি হারাম দাদা শয়তান ছেলে এবার খাদ্য পরে চলে গেছে হাতি পরে হ্যাঁ খাদ্য রেডি পরে চলে গেছে আচ্ছা দিয়ে কান্নাকাটি করছে বলছে বন্ধু বাবা আমার মা বাবা দুজনাতে মেলার দিনে ঝগড়া লেগে গেল হ্যাঁ এইবার আমার বাবা তো আমার মাকে এক চড় মেরে দে আর আমার মা হ্যাঁ রাগে দানা বিষ খেয়ে আত্মহত্যা করে মরে গেল অপমৃত্যু মরে গেল যা 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 মায়ের স্ট্রোক হয়ে গেল রে যে তার বাবা কি বলছে দেখো মায়ের স্ট্রোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার হার্টের রোগ হয়ে গেল আমি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমার বাবাকে বললাম তুমি আমার মাকে মারলে আমার বাবা মা মরে গেল আমি পার্টি অফিস যাবো যে তোমার বিচার করবো হ্যাঁ দিয়ে বলছে বাকি বিষটা আমার বাবাও খেয়ে নিল দিয়ে মা বাবা দুজনে একসঙ্গে আত্মহত্যা করে মরলো বন্ধু বাবা বলছে? হ্যাঁ হ্যাঁ আইনা খাও কাল তো খাবা খাইতে পারবে যে আমার ছেলে বলেছে হ্যাঁ দিয়ে মরে গেছে দেই বাবু যে ভোজ ভাত করতে হবে ভোজ ভাত করতে হবে আমার টাকাই না আমার ভয় লাগিয়ে টাকাই না এই হারাম জাদা ছেলে হ্যাঁ আমরা মরে গেছি আমার ছেলে বলেছে হ্যাঁ এত বড় সাহস দেখছো কেমন ছেলে বলছে অপমৃত্যু মরেছে দিয়ে 110 দোষ পেয়েছে 110 পো 110 দোষ পেয়েছে দিয়ে ভূত হয়ে গেছে আচ্ছা দেখ দোষ কাটাই দেবে ভোজ ভাত করতে হবে বন্ধু বাবা ওরা বেঁচে থাকা থেকে ভূত হয় ভালো ও ভালো দাদা বলতে তারপরে দিয়ে বলছে আমার তো টাকা পয়সা সালু কিছু রেখে যায় না হ্যাঁ কিছু রেখে আমার হাতে মালুই দিয়ে চলে গেল তাই বলেছে হ্যাঁ তা
50,000 টাকা আমাকে দাও, বাবার কাজকর্ম করতে হবে। কার কাছে টাকা চেয়েছে? তোমার কাছে? হ্যাঁ, আমি 50,000 টাকা দিয়েছি, সে টাকা নিয়ে আসে নাই। এই দেখ বন্ধু, আমার ইনকামটা দেখ। আমার ছেলে চিটিংবাজি মিথ্যা কথা বলে যে তোমার কাছে টাকাই নিছে। এই ভাই, সেই তোমার টাকা তুমি ফেরত নাও। আজকে তোমাদের সম্মান খাতির যত্ন করতে পারলাম না, আজকে ওই শয়তানের ব্যবস্থাটা আগে করব। ভাই পরে একদিন এসো। হ্যাঁ, আমার টাকা পয়সা জমি কিছু জায়গা মনে করো না, বাচ্চা জমি ছেলে। জায়গা অভাব আছে। তাহলে ভূত ছাড়া কি ওরা? আরে আমি যখন আমার ছেলেকে টাকাটা দিয়েছি, সেই টাকা আমি ঘুরে আবার বাড়ি নিয়ে যাবো। আমার ছেলে পিলে নাই, টাকা যখন দিয়েছি আমি টাকা নিয়ে যাবো না, খুঁজে নেবো টাকা। আরো যদি দরকার হয় আরো দেবো, কিন্তু তোমরা বেঁচে আছো এইটা দেখি শান্তি পেলাম। টাকায় কি যায় আসে নাকি? টাকা কিছু সব দেখেছে, ভালোবাসাই বড় জিনিস, টাকা বড়। ও বন্ধুনি, আমার ছেলে যা বলেছে কিছু মনে করো না, নিজের ছেলের মতো ক্ষমা করে দিও। বন্ধু মা, এই জন্মেই যেন তোমার পেটে আমি জন্ম নিতে পারি। হবে না বাবা, তুমি কাপড়টা খুলো, আমি ঢুকে পড়ি। এ পেটে ঢুকতে পারবি না বাবা, বাবা এ বালি চর পড়ে গিয়েছে। ও বন্ধু আবার এসো, আসে। কিছু মনে করো না ও বন্ধু ভাই। যাও। হ্যাঁ, এই যাবো, দেখ, যাবো। হাত আড়াই যাবে না, যা, চল। এই টাকা, এই টাকা। হারামজাদা, এই তোমার আদরাই বান্ধব তৈরি হয়েছে। এই শয়তান এমনি করে জব্দ হবে না। হায় হায় গো, আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো। আমি যদি জানতাম এরম ছেলে আমার পেটে আসবে, আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম গো। হ্যাঁ? শোনো, কি ছেলে পেটে এলো গো? ওই আদরে বান্ধব তৈরি করেছো। আজ আমরা মরে গেছি বলে মিথ্যা করে বন্ধুর কাছে চিটিংবাজি করে টাকা নিচ্ছে, আর কদিন পরে ব্যাংক ডাকাতি করবে, আমাদেরকে বুড়ি বয়সে জেল খাটাবে। এই শয়তানকে বাড়িতে থাকা রাখা থেকে তাই বলে মারবি নাকি? মারবে না, হবে মারবি নাকি? এই, দেখেছো? মুখের ভাষা ঠিক করবি, হারামজাদা ছেলে। হ্যাঁ। বেরো, বেরো ঘর থেকে। বেরো কোথায়? হারামির বাচ্চা, এই কে হারামি বাচ্চা? যদি আমার গায়ে হাত দিলা, হ্যাঁ। আমি এ বাড়ি ঢুকবো না। ওরে ঢুকি না, জানবো ছেলে নাই। আমিও জানবো আমার বাবা নাই। হ্যাঁ, তুই জেনে নিস। যেদিন মরবা হ্যাঁ, সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো? দেখেছো কি দিবে ও? এই, কি বলছে গো? দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মুখে আগুন দেবে না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই আসবে নিশ্চয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। আমি সেটা একবারও বলেছি, পাড়ার লোকে বলো। আমি বলেছি তোমরাই বলো। আমি বললাম আমি হাত দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দিয়ে কাজ করাবো, আর ও শালো যেটা চাইছে সেইটাই হবে। দেখেছো? তুমি ছেলেটা অন্যায় করেছো, যা মন তাই বলছো না। এ বেরো। তুই বেরো রে, তুই বেরো ঘর থেকে। ওরে জানবো আমার ছেলে নাই। মরার আগেই নিয়ে এলাম। এই, তোর মুখ দেখতে চাই না আর। তোরা থাক, তোরা থাক। ওরা থাকবো, তুই যা রে। জানবো আমার একটা ছেলে নেই, আমি বাচ্চা পাড়ার লোক আমাকে বাচ্চা বলবে। দরকার যদি পড়ে নিজের ছেলের হাতে আগুন নেবো না, পাড়ার ছেলে পাতাবো, বুকে আগুন নেবো। চলো বুড়ো বুড়িতে থাকবো, আনন্দ করে খাবো দাবো, লটা পড়ি শুয়ে হ্যাঁ, পড়বো। চলো চলো চলো। আমি ফিরে এলাম মহাকুম্ভ থেকে। সেখান থেকে ফিরে আসার পর ঈশ্বর ভগবানকে পাওয়ার জন্য এখানে আমি আবার সাধনায় বসবো। দেখি আমার সাধনায় সিদ্ধি লাভ আমি করতে পারি কি না। এ জীবন রাখবো না, এ জীবন রাখবো না, গলায় দড়ি দিয়ে মরবো। একজনের কাছে দড়ি কিনতে গেলাম, বললাম ধারে দে ভাই, আমি মরি তারপর টাকাটা দিয়ে যাবো। তবে শালা মরে গেলে টাকা দেবে কে? এই তো সামনে বট গাছ, শালা পাতা নাই জুতা নাই, নামাইল ঝুলতে থাকো। উরে বাপরে, শালা বিরাট বড় বড় জট, এই একবার নামাইল তো, এই নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে যাবো। ওরে বাপরে, শালা লেয়ালি দড়ির মতো রে, শালা এতেই গলায় রইল নামাইল। শালা গাছের বেলায় নাই নামাইল, দেখো।
বট গাছ শিয়ে সই দুটে গেল তো। বম্ভরে তুমি কি করছো এখানে কোলে? কে আমি বাবা? এসেছি কোথা থেকে জানিস? কোথা থেকে বাবা? মহাকুম্ভ থেকে। এখানে আমি সাধনা করছিলাম, কেন তুই আমার ধ্যান ভঙ্গ করলি? হা বাবা, সেই মহাকুম্ভ সাধু? হ্যাঁ হা বাবা, তা তুমি সেই একজনের ট্রাক্টর টানছিল অ্যান্টেনার মাথাতে করে, তা তুমি কি সেই সেই সাধু আমি। বলে হারি বাবা তোমার অ্যান্টেনার জোর আছে। হাগো, তা ছিঁড়ে যায় নাই? আমরা সাধনা করা সাধু, আমাদের চিড়বে কেন? হা বাবা, তা যত সাধনা ওইখানে। শালা পরে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা।